বৃষ্টি নামে আর শহরের সমস্ত শব্দ যেন মিশে যায় এক টানে। সারা রাতের জন্য আকাশ ঘন হয়ে আসে, কালো মেঘে ঢাকা পড়ে, যেন মাটি থেকে আকাশের সমস্ত কথোপকথন এই রাতে জমে থাকবে। রাতের নিস্তব্ধতা ভেঙে হালকা শব্দ ভেসে আসে, গাড়ির হেডলাইট, রাস্তার পানি ছিটকে পড়ে, আর সেই একটুকু অবিশ্বাস্য নিস্তব্ধতাও যেন ঠিক বৃষ্টি হয়ে ঝরে। কিন্তু ওয়াইনের জন্য আজকের বৃষ্টি অন্যরকম ছিল। ঘরের জানালার কাছে জলরাশি ঝাপসা হয়ে চলছিল, কিন্তু তার মনের মধ্যে কিছু একটা আবার খুব পরিষ্কার ছিল। 3 বছর পর আজ তাকে ফিরে পেতে হবে। আজকে আর কোনো বাধা নয়, আজ রাতটা তার হবে। এই চিন্তা করে ওয়াইনের মনটা উন্মুক্ত হয়ে গিয়েছিল এবং চোখের সামনে ভেসে উঠেছিল সেই চেহারা, জাংকুক। সেদিনের মতো যখন তারা ছোট্ট একটা ক্যাফেতে একসাথে বসেছিল, বৃষ্টির আওয়াজে তাদের কথাগুলো যেন হারিয়ে গিয়েছিল, কিন্তু একে অপরের চাহনি, অনুভূতি, সেগুলো সব কিছু ভেসে উঠেছিল। সেদিন জাংকুক বলেছিল, তুমি জানো বৃষ্টি আসলে কেমন? না, কেমন? বৃষ্টি যেমন আসবে তেমনই চলে যাবে, কিন্তু এই স্মৃতি থেকে যাবে চিরকাল। আজ রাতের বৃষ্টির মতো স্মৃতির অবচেতন ভাসমান জলরাশির মতো সে ফিরে আসবে। সে জানতো এখন এই মুহূর্তে জাংকুকই তার কাছে আসবে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। পর্দায় দেখা গেল জাংকুক। তুমি জানো ওয়াইন, বৃষ্টির রাতে তুমি ছাড়া আমি কিছুই দেখতে পাই না। বৃষ্টির শব্দের মাঝে আরেকটি শব্দ মিলিয়ে গেল, দূর থেকে কে যেন হাসছে। তবে ওয়াইন এখন আর কোনো শব্দে বিভ্রান্ত ছিল না, কারণ তার সামনে দাঁড়িয়েছিল সেই হাসি মুখ, সেই পরিচিত গভীর চোখ। আজ রাতে আমি তোমার সাথে বৃষ্টির মাঝে হাঁটবো, জাংকুক বলল। ওয়াইনের চোখে জল এসে গেল, কিন্তু তার হাসি ফিকে হয়নি। অবশেষে তুমি এসেছো, এবং এই বৃষ্টির রাতে। তারা একসাথে হাঁটতে হাঁটতে আকাশের ভিজে অন্ধকারে হারিয়ে গেল। তাদের মনে প্রতিটি অনুভূতি একে অপরের মধ্যে প্রবাহিত হয়।